হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা মূলত অনেকটা পথ চলে আসলাম মারাইথং পাহাড় ট্রেকিংয়ে আমরা নেমে পড়লাম। আমরা অলরেডি 10 মিনিট হাঁটছি। 10 মিনিট হাঁটেই আমাদের অবস্থা খুবই খারাপ, বাট যত আমরা উপরে উঠবো তত কিন্তু ভিউ খুব সুন্দর। ওই দেখুন বন্ধুরা, ওই দেখুন পাহাড়, দেখুন মনোরম দৃশ্য। আপনারা উঠলেই এই আমাদের মিলু। কেমন কেমন অনেক ফিল হইতেছে, ভালো ফিল হইতেছে। ভালো না? পাহাড় ট্রেকিং উইথ মিলু। আরেকজন আছে আমাদের রফিক ভাই, ওই রফিক ভাই। আমরা একটু জিরিয়ে নিলাম। পাহাড় ট্রেকিং খুবই অসাধারণ অভিজ্ঞতা। আপনার সকল বন্ধুদের বলবো, আপনারা যদি পাহাড়ে ভোরবেলা উঠতে চান তাহলে খুব ভালো। এখন অলমোস্ট রৌদ্র, দেখুন বন্ধুরা, এখন রৌদ্রে আসলে অবস্থা খুবই খারাপ। এটা মূলত 1640 ফিট, 40 ফিট উচ্চতার একটি পাহাড় মারাইথং। এখানে সবাই ক্যাম্পিং করে। আমি যদি দেখি, ওই আমাদের রাস্তা, এখান থেকে যত আমরা উপরে যাব তত আস্তে আস্তে উপরে উঠতে থাকবো। আমরা যদি সামনের দিকটা দেখাই, দেখুন এরকম ছোট ছোট পথ ধরে একদম উপরে, ছোট ছোট পথ ধরে এরকম উপরে আস্তে 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 আমরা উঠতে থাকবো। যত পথ যাবে তত মূলত খাড়া পর্বত। আমরা যদি এদিকটা দেখাই, দেখুন বন্ধুরা কতটা ঢাল। ওই পাশের পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো মূলত মিরিঞ্জা পাহাড়, থাংসি, ওটা থাংসির পাহাড়গুলো। আমরা উঠতেছি। ওই দেখা যাচ্ছে সাঙ্গু নদী, এটা মূলত সাঙ্গু নদী। আর ওইটা ডিম পাহাড়ের পরে থানসি। এটা মূলত মাতামুহুরি নদীর পানি অবশ্য খুবই কম। আমরা মূলত মারাইথংয়ের চূড়ায় অর্ধেকটা চলে আসছি। আমরা যদি এদিকটা দেখাই, ওই আমাদের রাস্তা, এই রেস্ট ঘর, এখানে সবাই আশ্রয় নেয় বৃষ্টি পড়লে। আমরা এই তো উঠতেছি মূলত মারাইথংয়ের চূড়ায় মূলত 640 কিলোমিটার। এই বাইকেও অনেকে যাচ্ছে। আপনার ইচ্ছা করলে এই বাইকে যেতে পারবেন। বাইক ভাড়া আপ ডাউন 400 টাকা। আপনারা যদি বেশি ভ্রমণ ইচ্ছুক হন তাহলে একাই যেতে পারবেন। আমাদের সাথে আছে মিলু এবং রফিকুল ভাই। আমরা রফিকুল ভাইয়ের সাক্ষাৎকার নেব। রফিকুল ভাই, জি ভাইয়া, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে ভাইয়া, এই যে হাইটে উঠতে আছি। আমরা মূলত অর্ধেকটা উঠছি, তাই না? জি, অর্ধেকটা এসে গেছি, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। আমাদের পিছনে আছে মিলু। হ্যালো মিলু, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো, একটু কষ্ট বাট বেটার। আসলে আমরা মূলত 3টায় রওনা দিছি, এখন বাজে 3:45। 45 মিনিট হাঁটা হলো। 45 মিনিট ট্রেকিং করার পরে আমরা মূলত বৃষ্টির হানা পেলাম, না হলে আমরা এতক্ষণে পাহাড়ের চূড়ায় চলে যেতাম। বৃষ্টি আসলে আপনার ট্রেকিং করলে বৃষ্টি একবার না একবার আসবে, বৃষ্টিতে একবার না একবার ভিজতে হবে। দেখুন বন্ধুরা, আদিবাসীদের ছোট ছোট কুড়েঘর, এখানে তারা থাকে। বৃষ্টিতে আমরা ভিজছি। আমরা মূলত 1200 ফিটের মতো উঠছি। ওই দেখুন মিল উঠতেছে, 1200 ফিটের মতো উঠছি। আর 400 ফিটের মতো আছে। মোট 1200, মোট 1440, 1640। দেখুন বন্ধুরা, জুমল্যান্ডের ওই ঘর, ওইখানে তারা থাকে মূলত। মারাইথং চূড়া, ওই মারাইথং চূড়া ম্যাগে ডেকে গেছে। যদি দেখাই বন্ধুরা, মারাইথং ধর্ম জেদি মহাবৌদ্ধ বিহার, এটা মূলত বৌদ্ধ বিহার। আমরা এখানে চলে আসছি, এটার উপরেই পাহাড়। দেখুন বন্ধুরা, মিলু, আমরা চলে আসছি, আর অল্প টাইম আছে। তো দেখুন এরকম ভিউ ইম্পসিবল। ওই আমাদের রাস্তা, দেখুন কতটা খারাপ পথ। আমরা বেরিয়ে চলে আসছি, মেঘ দেখা যাচ্ছে, মেঘের ভ্যালি। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলাম, সর্বোচ্চ চূড়ায়,
প্রায় 1700 ফিট উচ্চতার পর্বত, উচ্চতার পাহাড় মারাইথংয়ের সর্বোচ্চ চূড়ায় আমরা উঠে গেলাম। অসম্ভব ভিউ, অসম্ভব সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ এই ভ্যালি। নিমেষেই আমাদের ক্লান্তি দূর হয়ে গেল উঠেই। ওয়াও! এখানেই মূলত সবাই ক্যাম্পিং করে, তাঁবু গেড়ে এখানে রাত্রি যাপন করে। আমরা ওঠার সাথে সাথেই বৃষ্টি নেমে এলো। বৃষ্টিতে ভেজার লোভ আমরা সামলাতে পারলাম না। আমরা ভিজলাম এবং আনন্দ ফুর্তি করলাম। অসম্ভব মজার এক অনুভূতি। মেঘের বেলি সেই পাহাড়ে আমরা উঠে পড়লাম। এই দেখুন বন্ধুরা, মেঘ আর মেঘ, ওয়ান্ডারফুল মেঘ, সুন্দর মেঘ। এই পুরোটাই মেঘে ভরপুর। আমাদের গা ঘেঁষে কিন্তু এখন মেঘ উকি দিচ্ছে, চারিদিকে মেঘ। আমরা যদি দেখুন মেঘ আর মেঘ, মেঘের মারাইথং পাহাড়ের মেইন আকর্ষণ এই উপত্যকা। ওই তীর্থস্থান, বৌদ্ধদের তীর্থস্থান। এই পুরো ভ্যালি, অন্যান্য দর্শকরা আছে। ওই মেঘ ভ্যালি রিসোর্ট, ওইখানে আপনারা রেস্ট নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা 1640 মোটামুটি 1700 ফিট উপরে। দেখুন মেঘের ভ্যালি।